আসসালামু আলাইকুম, শুভ সকাল প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন ও সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকালবেলা উঠেই নাস্তা বানানো শুরু করে দিলাম। আজকের নাস্তা ফুলকো ফুলকো তেলের পিঠা। কে কে তেলের পিঠা পছন্দ করেন চলে আসেন। তেমন একটা সুন্দর কিন্তু হইতেছে না। টাঙ্গাইল থেকে খাদিজা চালের গুঁড়া নিয়ে আসছিল, ভিজা গুঁড়া। আমি এখন ঘুম থেকে উঠে ভাবছি গ্যাস আছে, গুঁড়াগুলা বাইজা শুকাইয়া ফেলি, নয়তো নষ্ট হয়ে যাবে। ফ্রিজে জায়গা নেই। হঠাৎ করে ভাবলাম ফ্রিজে জায়গা নেই, তাতে কি হয়েছে, অর্ধেক গুঁড়া দিয়ে আমি পিঠা বানায় ফেলি, আর বাকি অর্ধেক কোনো রকম এক সাইড দিয়ে রাখতে পারবো। অনেকদিন পর বানাইলাম কিন্তু পিঠা, শীতের সময় খাইছিলাম, এই গরমে আর পিঠা বানানো হয় নাই। আমি সবগুলা বানাবো না, সকালে নাস্তার যতটুকু লাগবে অতটুকু বানাবো, কারণ গরমের দিন ঠান্ডা পিঠা ভালো লাগবে না। গরম গরম বানায় গরম গরম খাইলেই ভালো লাগবে। আবার বিকেলে বানাবো। তেলের পিঠা বানানো বন্ধ করে দিলাম, এটা রয়ে গেছে, এখন আর বানাবো না। এই পর্যন্ত হইল। আমি এখান থেকে আমাদের সিকিউরিটি গার্ড বাইকে কয়টা দিয়ে আসি। চারটাই হবে। সিকিউরিটিকে পিঠা দিয়ে আসলাম। এবার পিঠার কড়াইটা নামাই আমি ঝটপট একটু বিরিয়ানি রান্না করে ফেলি। বিরিয়ানি রান্না করতে আইসা দেখি গ্যাস আবার চলে গেছে, তাই রাইস কুকারে বসাই দিলাম। আজকে দেরি হয়ে যাবে আবার গ্যাসের জন্য ওয়েট করতে করতে। আর মাংসটা কষানি হয়ে গেছে, চালটা দিয়ে দিলাম। আগে একটু গরম পানি করে রাখছি, কারণ রাইস কুকারে বল করতে করতে চালটা নরম হয়ে যাবে। আর বিরিয়ানি কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আমি চুলা বন্ধ করে দিছি। এখন একদম জর্জরা, কত সুন্দর হয়েছে।